আমি আবারও বলি, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আপনি যোগ্য অযোগ্য, আমরা আশা করেছিলাম বিকেল 5টায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন। তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে। এবং আপনি আপনার এসএসসি, আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে উড়িয়ে দিয়েছিলেন হার্ড ডিস্ক এবং ওএমআর উদ্ধার করে দিয়েছে, সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান। আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন। তা আপনারা যাবেন না, তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই। তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, তাদের লক অ্যান্ড কি হয়ে গেল। আপনার যদি এত দরদ অযোগ্যদের, আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন। আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্যশ্রী। আপনি অনেক শ্রী এনেছেন, আরেকটা চৌর্যশ্রী প্রোগ্রাম এনে 25,000, 30,000, 20,000 যা দিতে চান মাসে মাসে এদেরকে দিয়ে দিন। স্কিমটার নাম দিন চৌর্যশ্রী, মানে চৌর্যবৃত্তি। চৌর্যশ্রী নামে একটা স্কিম চালু করে দেন। আর বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদেরকেও কি পরিণতি হবে আমরা কেউ জানি না। আমরা তাদের চাকরি থাকুক চাই, কিন্তু তাদের চাকরি রাখতে গেলে এখন যে পরিস্থিতি, পরীক্ষায় তাদের বুঝতে হবে। এবং আগে ওএমআর এর খাতা বিক্রি করেছে, এবারে তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে। ও ভোটের আগে আরো কয়েকশো কোটি টাকা তুলবে 2026-এ অবৈধভাবে ভোটে জেতার জন্য। তাই এটা একটা দিক।